গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল ফ্রেশ ভেজিটেবল দিয়ে ব্লগটা শুরু করছি। দেখো আজকে কী কী রান্না করব সেই সবজিগুলো বার করে নিলাম। বিট রয়েছে, গাজর রয়েছে, এখানে রয়েছে শিম, বেগুন, কুমড়ো, তারপরে এখানে কাঁচা লঙ্কা, টমেটো। তো সবজিগুলো বার করে নিলাম। তো আজকে টোটালি নিরামিষ রান্না করব। আর এখানে দেখো ধোকা। তোমাদেরকে তো বললামই আজকে আর কোনো মাছ, মাংস বা ডিম কিচ্ছু রান্না করব না, নিরামিষ রান্না হবে। তো দেখো ধোকা কিনে আনা হয়েছে, তো এই ধোকাটাই রান্না করব আজকে। তো ভাবলাম চলো একদমই ছোট ব্লগ, আজকে কি রান্না করছি না করছি গল্প করতে করতে তোমাদের সাথে শেয়ার করব, এই আর কি। আর দেখো এদিকে ব্রেকফাস্ট করব আমি ওটস দিয়ে। তো ওটস পাশে বসিয়ে দিয়েছি, আর এই পাশে একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমার ওটস রেডি। কিচ্ছু দেয়নি এর মধ্যে, আমি যেদিন একা খাই না কিচ্ছু দেই না। যেদিন তোমাদের শান্তনুদা নেয় তার মধ্যে সেদিন হয়তো একটু এর মধ্যে সবজি দিই, আর নাহলে আমি একা খেলে আর অত ঝামেলায় যাই না, প্লেন একটু কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে করে ফেলি। তো দেখো এটা দিয়ে রুটি খাওয়া হবে, তাই বিট, গাজর, পেঁয়াজ, মটরশুঁটি আর কাঁচা লঙ্কা দেবো, দিয়ে এটা একটুখানি একটু হালকা মানে একটু ভাজা ভাজা করে হালকা অল্প জল দিয়ে একটু মাখা মাখা করে নামিয়ে নেবো। তো আমার ওটস খাওয়া হয়ে গেছে, পাশে যেটা দেখলো ওটা গ্রিন টি, এখন খাবো। তো এই দেখো রেডিমেড ওটস, এই সরি রেডিমেড তোমার ধোকা। তো ভালোই হয়েছে, আমাকে আর কষ্ট করে আর ভেজে নিতে হবে না, যতটা কাজ কমানো যায়, তাই না? তো এক পাশে আমি এই বিট গাজর ভাজা বসিয়ে দিয়েছি, আর আর এক পাশে আমি ওই ধোকা বানানোর মশলা রেডি করে নিয়েছি। আর ফোড়নে দেবো দেখো দারচিনি আর গোটা এলাচ, এটা ফোড়নে দেবো, গন্ধটা দেখা না খুব ভালো আসে। তো নিরামিষের মধ্যেও কিন্তু অনেক রকম খাবার খাওয়া যায়, তাই না? পনির, সয়াবিন, তারপরে ধোকা খেতে আমার খুব ভালো লাগে। তো বেশ অনেকদিন বাদেই আমাদের এই ধোকাটা রান্না হচ্ছে। আলুটাকে একটু ভেজে নিচ্ছি দেখো। আর যেহেতু নিরামিষ রান্না, তাই যে মশলা যে পেস্ট করে নিচ্ছি এর মধ্যে রয়েছে আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট, ব্যাস। আর এর মধ্যে তো অবশ্যই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো তো দিতেই হবে। এই দেখুন একটু অল্প জল দিয়ে নিয়েছি, একটু মাখা মাখা করে তরকারির মতন করে নামাবো আর কি। মানে পুরো ভাজা ভাজা করছি না, একটু জল দিয়ে মাখা মাখা তরকারি করে নামাবো। আর হবে পালং শাক, কারণ যে বেগুন, কুমড়ো, সিম দেখলে সেটা দিয়ে হবে পালং শাক। এ দেখো পালং শাক কেটে রাখা হয়েছে, এবারে ভালো করে ধুয়ে নেব। আর শাক পাতা না ভালো করে ধুয়ে নিতে হয়। আর এই যে সবজিগুলো বেগুন, কুমড়ো, আলু, শিম দিয়ে বড়ি দিয়ে হবে পালং শাক। এই শীতকালে না আমাদের এক দুদিন পর পরে পালং শাকটা হয়। মশলাটা ভালো করে কষে গেলে আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করবো কালারের জন্য। আর তোমাদেরকে তো বলেইছিলাম, এটা হতে থাক, তোমাদেরকে তো একবার ভিডিও দেখিয়েছিলাম যে আমার ছোটো আমার গলব্লাডার স্টোন অপারেশন হয়েছে, তো দেখতে গেছিলাম হসপিটালে। তো আজকে দেখো মা দেখতে যাবে, তো কিছু আমি ফ্রুটস কিনেছি তো মামার জন্য, তো মার হাত দিয়েই পাঠিয়ে দেবো। অরেঞ্জ রয়েছে, মুসাম্বি রয়েছে, কলা রয়েছে, শশা রয়েছে, অ্যাপেল রয়েছে, বেদানা রয়েছে, এগুলো মার হাত দিয়ে পাঠিয়ে দেবো। কারণ মেয়ের এক্সাম চলছে, তো নাহলে আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, আমার যাওয়া হলো না, আমি মার হাত দিয়ে পাঠিয়ে দেবো। তো দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে দিয়ে নিয়েছি, এখন সাইড থেকে তেল ছেড়ে এসছে, তারপরে জল দিয়ে দেবো। তো জলটা একটু বেশি দিতে হবে, কারণ ধোকা তো মানে ঝোলটা অনেকটা টেনে নেয়।
আর যেহেতু নিরামিষ রান্না, তো নামানোর আগে অবশ্যই ঘি আর গরম মশলা দিয়ে নামাতে হবে। ভালো করে ফুটে উঠলে না আমি ধোকাগুলো ছেড়ে দেবো। এই দেখো ভালো করে ফুটে উঠেছে, কারণ ধোকা দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবো না, এবারে ছেড়ে দেবো, ভালো করে জাল পাবে তারপরে গিয়েই ছাড়বো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর রান্নাবান্না তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। যে বন্ধুরা আমাকে সাপোর্ট করেছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তাদেরকে তো সত্যি অনেক 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 ধন্যবাদ। এ দেখো ঘিও দিয়ে দিলাম, আর দেবো গরম মশলা, তাহলেই আমার ধোকা রেডি। তো যেটা বলছিলাম, আমার যে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অনেক 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 ধন্যবাদ। আর যে বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও আসা মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো আমার রেডি। আর এবারে পালং শাকটা বসাবো। বড়িটা ভেজে নেবো আগে, নিয়ে পাঁচফোড়ন দিয়ে পালং শাক বসাবো। দেখো দুটো অরেঞ্জ নিয়ে নিলাম, এখন একটা আমি আর একটা মা দুজনে মিলে বসে বসে খাবো। আর পাশে পালং শাকটা হোক, পালং শাকটা বসিয়ে খেতে যাবো। দুভাগে ভাগ করে নিচ্ছি শাকটা, তাহলে না সুবিধা হয় ধুতে, একটা ঝুড়ির মধ্যে না ধোয়া যায় না। তো চলো, আমি সব বাটিতে আলাদা আলাদা আলাদাগুলো তুলে রেখেছি, পালং শাকটাও বসিয়ে দিলাম, এখন হতে থাক। পালং শাকটা দিলেই তো জল ছেড়ে যায় অনেক, হতে থাক, ফাইনাল লুকসে আমি দেখিয়ে দেবো। তো চলো, রান্নাবান্না আমার কমপ্লিট, একবার দেখিয়ে দিই আজকের মেনু। বড়ি দিয়ে, বেগুন, আলু, কুমড়ো, শিম দিয়ে পালং শাক, ধোকা, আর হচ্ছে গাজর বিনস বিট গাজরের একটা মাখা মাখা তরকারি। তো চলো, ভিডিওটা এখানেই এন্ড করছি। আমি চুলে শ্যাম্পু করে স্নান করে আসলাম, ভিডিওটা আর লেন্দি করছি না, চলো টাটা।